মানিকগঞ্জে গাজীখালী নদী খনন করে তোলা মাটি নিয়ে চলছে হরিলুট। আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অপরাধী চক্র, অভিযোগ এলাকাবাসীর। মানিকগঞ্জের প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাব্য সংকট কাটাতে ২০১৩ সালে জেলার সাটুরিয়ার গাজীখালী নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। উপজেলার বড়াইদ ইউনিয়নের কাইনজাইল এলাকায় নদী তীরে ১ কিলোমিটার এলাকা জুড়ে জমা করা হয় খনন করা ওই মাটি। পরে দরপত্রের মাধ্যমে ওই মাটি বিক্রির দায়িত্ব পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। সরকারের সাথে চুক্তি অনুসারে ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে ওই মাটি বিক্রির কথা ছিল তার, কিন্তু নির্ধারিত সময়ে তা বিক্রি করতে না পারায় এক পর্যায়ে চুক্তি বাতিল হয়ে যায়। এরপর ২৪-এর গণ আন্দোলনের সময় গা ঢাকা দেন মুজিবুর এবং ওই মাটির ঢিবির উপর চোখ পড়ে একটি মহলের। তারা গেল ১ মাস ধরে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করতে থাকে। এ সময় মাটি পরিবহনে ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ফসলি জমি ও সড়ক। এতে এলাকাবাসী অভিযোগ করলে মাটি কাটা বন্ধে অভিযান চালায় প্রশাসন, কিন্তু কিছুদিন বন্ধ থাকলেও আবারও শুরু হয় মাটি কাটা। নতুন রাস্তাটা কেবল এই ২ মাস হয় ঢালাই দিছে। এই রাস্তার মধ্যে বিকুচল বানিয়েছে, এই রাস্তা নষ্ট হয়ে গেছে, অবৈধভাবে কাটিয়ে নিতেছে, রাস্তা ক্ষতি হইতেছে, আমাকে পাবলিকের আলাদা সমস্যা হইতেছে। রাত ১০টা ১১টা থেকে করে বিগুন টিগুন নিয়ে সরাসরি আসছে, আসনে গাছ করে রাস্তা খেতে পারতে বের করে নিয়ে যায়। মাটি কাটায় অভিযুক্ত স্থানীয় মোহাম্মদ ফজলুল করিম শামীম জানান, মুজিবুরের সাথে চুক্তি করেই মাটি কাটছেন তিনি। আমি এবং অ্যাডভোকেট রফিক আমরা এই মাটিটা কিনে নিয়েছি, উনি আমাদের নামে ডিড করে দিয়েছেন। সেই মাটিটা কিনে ওই যাদের জমিগুলো আটকে আছে তাদের জমি তাদের ফেরত দেওয়ার জন্য, এবং এই মাটিটা ওনার কাছ থেকে কিনে লিগালভাবে আমরা এই মাটিগুলো মানে জাস্ট ন্যায্য মূল্যে বিক্রির জন্য আমরা শুরু করেছি। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখন নতুন করে দরপত্রের মাধ্যমে ফের মাটি বিক্রি করা হবে। তাদেরকে পূর্ববর্তী সময়ে ইউনো সার্গন সময় বৃদ্ধির অনুমতি দিয়েছিলেন, অনুমতি শেষ, এটা এখন সরকারের মাটি। তো এই মাটি যারা প্যাকেজ পেয়েছে তারা কিন্তু চুক্তি করার কোনো রাইট রাখে না। নদী তীরের মাটি কাটাকে কেন্দ্র করে চলমান অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রত্যাশা এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।